আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পর্বে আমরা দেখব ওয়েবসাইট ব্যাকআপ কিভাবে নেয়। সো সো ব্যাকআপ কি আসলে, আমরা ব্যাকআপ কেন নেব? ব্যাকআপ আসলে আমরা ওয়েবসাইটে করি, ফাইল ম্যানেজার এন্ড ডাটাবেজের একটা থাকে, ফাইল থাকে, সেটা আমরা ব্যাকআপ নিয়ে নিই। কারণ আমাদের ওয়েবসাইটটা যখন ক্র্যাশ করবে, সার্ভার ক্র্যাশ করবে বা যে কারণেই হোক, কোনো প্লাগইন জনিত সমস্যাই হোক বা ডাটাবেস ডিলেটই হোক বা যে কোনো কারণেই হোক বা ভুলবশতই হোক, আমরা তো যদি ব্যাকআপ নেওয়া না থাকে তখন ওয়েবসাইটটা মনে করেন সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এত ওয়েবসাইট করতে তো টাইম লাগে, মনে করেন 1 মাস, 2 মাস, 3 মাস বা 1 বছর ওয়েবসাইট করতে সময় লাগে। তো আমরা যদি ব্যাকআপ না নিই তো এটা সম্পূর্ণ ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে থাকি। তো ওয়েবসাইটের ব্যাকআপ আমরা কিভাবে নিয়ে থাকি? ওয়েবসাইটের ব্যাকআপ আমরা দুইভাবে নিয়ে থাকি, সেটা হচ্ছে একটা ম্যানুয়ালি ব্যাকআপ আর একটা হচ্ছে প্লাগইন বা টুল ব্যবহার করে ব্যাকআপ। ম্যানুয়ালি ব্যাকআপটা কি? আমাদের সি প্যানেলে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট বানাই, তখন আমরা আমাদের ডোমেইন হোস্টিং এর সাথে আমাদের সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া থাকে। সেই সি প্যানেলে আমাদের ফাইল ম্যানেজার থাকে এন্ড ডাটাবেস থাকে। সেই ফাইল ম্যানেজার এন্ড ডাটাবেস আমরা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে রেখে দিই। এন্ড এটা আমরা আপলোড করি কিভাবে? ওই সেম ভাবে যেভাবে আমরা ডাউনলোড করছি ওইখানে আমরা ওইভাবে আপলোড করি। এন্ড প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপ নিতে পারি। তো ম্যানুয়ালি ব্যাকআপ কিভাবে নেয়? ম্যানুয়ালি ব্যাকআপ নেয়, মনে করেন আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে যাবেন, এরপর public.html এ গিয়ে আপনার ফোল্ডারটা, ওই ফোল্ডারটা মনে করেন জিপ করবেন। পাবলিক এইচটিএমএল এর ভেতরে ঢুকে সম্পূর্ণ ফোল্ডারটা জিপ করবেন। জিপ করার পরে ডাউনলোড করবেন আর ডাটাবেসটা পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আপনি সম্পূর্ণ ডাটাবেসটা করে সিলেক্ট করে আপনি ডাউনলোড দেবেন। তো কিভাবে এটা করে সেটা আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের সি প্যানেলের অ্যাক্সেস। তো আপনারা যখন ওয়েবসাইট বানাবেন বা ওয়েবসাইট কিনবেন, যেখান থেকে কেনেন, আপনাকে ডোমেইন হোস্টিং এর সাথে আপনার সি প্যানেলটা কানেক্ট করে দিয়ে, যখন কানেক্ট করে দেবে তখন আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিয়ে দেবে। তো সি প্যানেল অ্যাক্সেস দেওয়ার পরে আমি সি প্যানেল লগ ইন ড্যাশবোর্ডে যাই। সো এটা হচ্ছে আমার সি প্যানেল লগ ইন ড্যাশবোর্ড। এখানে আমরা ইউজার নেম দেবো অ্যান্ড এখানে আমরা পাসওয়ার্ড দেবো। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর আমরা আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে সি প্যানেল লগ ইন করবো। সি প্যানেল লগ ইন করার পরে আমাদের এইরকম দেখাবে। সো আমরা এখন দেখতেছি ম্যানুয়ালি ব্যাকআপ কিভাবে দিই। সো আমাদের ডিক্স ফাইল, এটা হচ্ছে আমাদের সি প্যানেলের ড্যাশবোর্ড। আমরা সি প্যানেল ড্যাশবোর্ডে ঢুকে গেলাম লগ ইন করার পরে। সো আপনাকে কি করতে হবে? করার জন্য আপনাকে সি প্যানেল থেকে যেতে হবে ফাইল ম্যানেজার। আমাদের যে ছবি টবি আছে, সব ছবি, ভিডিও যা কিছু আছে সবকিছু থাকে ফাইল ম্যানেজার। এন্ড ফাইল ম্যানেজারের সাথে কানেক্ট করা থাকে ডাটাবেস। সেই ডাটাবেসটা থাকে পিএইচপি মাই অ্যাডমিনে। সেই ডাটাবেসটা ডাউনলোড করতে হয় এন্ড ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ডাউনলোড করি। সো আমরা ফার্স্টে ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারটা ওপেন করব। এটা আমরা ম্যানুয়ালি ব্যাকআপ দিচ্ছি, এরপর আমরা প্লাগইন দিয়ে ব্যাকআপ দিব। সো ফাইল ম্যানেজারে আমরা গেলাম। ফাইল ম্যানেজারে গিয়ে দেখবেন এখানে পিস পাবলিক ডট স্ল্যাশ আন্ডারস্কোর আপনার এইচটিএমএল আছে। সো এর ভেতরে আপনার মেইন যত ফাইল আছে সবকিছু এই ফাইলে। এন্ড আপনি যদি সাব ডোমেইন করেন অথবা আপনার এটা হচ্ছে আমার সাব ডোমেইন। সো আমি সাব ডোমেইন করছি, দেখে ফাইল ম্যানেজারের বাইরে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। সো আপনি যখন সাব ডোমেইন করবেন তখন এই সম্পূর্ণ ফাইলটা আপনি জিপ করে নেবেন এইখান থেকে। কম্প্রেসে গেলে আপনার জিপ হয়ে যাবে। সো আমি যেহেতু এটা করতেছি না, আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল করতেছি। সো এর ভেতরে ঢুকবো, এর ভেতরে ঢুকে সম্পূর্ণ ফাইলটা আছে আমাদের, দেখুন আমার ব্যাকআপ নেওয়া আছে অলরেডি। এগুলো হচ্ছে আমার ব্যাকআপ, আমি কবে কবে নিচ্ছি ব্যাকআপ সেগুলো আমরা ডেট দিয়ে রাখছি। সো আমার 1 মাস আগে 2025-এ আমার ব্যাকআপ দেওয়া আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। সো আমরা কি করব? সম্পূর্ণ ফাইলটা আমরা জিপ করে নেবো। জিপ করে নেওয়ার পর, জিপ করা মানে কম্প্রেস করা, কম্প্রেস করার পরে আমরা ব্যাকআপ নিয়ে নেব, ডাউনলোড করে দেবো। সো সম্পূর্ণ ফাইলটা কিভাবে জিপ করে? সো আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে পাবলিক আন্ডারস্কোরের ভেতরে ঢুকবেন, ঢোকার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনি এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অল দিলাম। এরপরে আপনার এইগুলা, তো এগুলো তো ব্যাকআপ। সো এগুলো যদি করে নেন, তো এগুলো তো আমার লাগবে না ওর ভেতরে। সো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো হচ্ছে করে দিই। সো পুরাটা কপি, পুরাটা সিলেক্ট হয়ে আছে। এখন এর ভেতর থেকে আমরা এটা করবো কিভাবে? আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপ দেবো
অ্যান্ড মাউসটা চাপ দেবো, চাপ দিয়ে ক্লিক করবো, যেটা যেটা আমরা সিলেক্ট করবো না সেখানে সেখানে ক্লিক করবো। ক্লিক করার ফলে এটা হয়ে আসছে। এখন আমরা কি করবো, এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর কম্প্রেসড, আমরা যদি কম্প্রেস দেই, কম্প্রেস দেওয়ার পরে জিপ আর্কাইভ, আমরা যখন জিপ আর্কাইভ দেবো অ্যান্ড কম্প্রেস ফাইল দেবো, তখন আমাদের এই পুরো ফাইলটা জিপ হয়ে ফোল্ডার আকারে দেখাবে। সো এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজারে ব্যাকআপ হচ্ছে। ওকে, সম্পূর্ণ ফাইলটা আমার কম্প্রেস হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, আমার ফাইল ম্যানেজারটা সম্পূর্ণ হয়ে গেছে। সো আমরা এটা কোথায় পাবো, এটা আপনি দেখতে দেখতে পাবেন এখানে ওয়েল নোন জিপ আকারে লেখা আছে অথবা ডাব্লিউপি অ্যাডমিন আকারে লেখা আছে, শুধুমাত্র ডাব্লিউপি অ্যাডমিন। অনেক আগে ডাব্লিউপি অ্যাডমিন, এখন ওয়েল নোন লেখা আছে। সো আপনি এই রিনেম করে দেবেন, রিনেম করে ডেটটা দিয়ে দিবেন আপনার। সো এটা জিপের আগে আপনি এক্সটেনশনটা ডিলিট করতে পারবেন না, আপনি যেটুকু লাগবে সেটুকু ডিলিট করতে হবে। এটা হচ্ছে এক্সটেনশনের কারণে আপনার এটা জিপ হয়ে আছে। আপনি যদি এটা ক্লিক করে দেন, জিপটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আমি আমার নাম দিচ্ছি মান্না ক্লাস ক্লাস 17/02/2025। এত তারিখে আমি এটা হচ্ছে করলাম। তো আমি এটা করলাম। এখন আমি কি করতে পারি এর ভেতরে, এখন ব্যাকআপ যে নিয়ে নিলাম, এখন কোনো যদি হ্যাকার আমার ওয়েবসাইটটা cPanel অ্যাক্সেসও নিয়ে নেয়, সে সম্পূর্ণ ফাইলটা ভেতরে যা কিছু করতে পারবে, মনে করেন ডাব্লু কন্ট্রাক্টের ভেতরে যা সবকিছু করতে পারবে, কিন্তু এর ভেতরে কোনো কিছু করতে পারবে না, এর ভেতরে কোনো কিছু ইনজেক্ট করতে পারবে না। এরপর আমরা কি করবো, মাউসের এখানে এসে আমরা ডাউনলোড করব। এখানে এসে আমরা এক কাজ করতে পারি, এখানে এটা সিলেক্ট করে নিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করতে পারি, অথবা মাউস এটা সিলেক্ট করে নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করতে পারি। ডান বাটনে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করবো। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড দিলাম, দেখুন আমার এটা ডাউনলোড হয়ে যাবে এরকম 191 MB। তো এটা আমরা কেটে দিচ্ছি। তো এইভাবে আমরা ডাউনলোড করে নেব, ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের পিসির মেইন ফাইলে রাখতে পারি এরকম। অ্যান্ড এরপর আমরা কি করবো, আমাদের ফাইল ম্যানেজারটা করা আছে, ফাইল ম্যানেজারটা আমার ডাউনলোড করা আছে অথবা cPanel ভেতরেই আছে। এখন আমরা কি করবো, আমাদের ডাটাবেসটা ডাউনলোড করবো। ডাটাবেসটা করার জন্য ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করতে হয়, কিন্তু আমরা যেহেতু ডাটাবেস অলরেডি হয়ে আছে, আমরা সেটা ডাটাবেস ডাউনলোড করব। সো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন cPanel অ্যাক্সেস দিয়ে দিবে, আমরা এইভাবে ম্যানুয়ালি ডাউনলোড করে নেব cPanel PHP মাই অ্যাডমিন। তো এখানে গেলাম, এখানে গিয়ে আমরা ডাটাবেসটা ডাউনলোড করে নেব। লোডিং নিচ্ছে এন্ড আপনার ওকে, এটা আমার ডাটাবেসটা হচ্ছে এখানে। সো এটা আমরা এখানে ধরুন অনেকগুলা ফাইল আছে, ধরুন এখানে অনেকগুলো ফোল্ডার আছে। আপনার ডাটাবেসের নাম কোনটা আপনি কিভাবে জানবেন? আপনার এটা জানার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজারের ভিতরে যাবেন। ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে wp config নামে একটা ফাইল আছে, পাবলিক আন্ডারস্কোর wp config এর পাবলিক আন্ডারস্কোর html এর ভিতরে wp config নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা আমরা ওপেন করব। আচ্ছা, এই ফোল্ডারটা ওপেন করে দেখবেন আপনার ডাটাবেসের নাম আসছে, সেটা হচ্ছে আমার ডাটাবেসের নাম। এটা হচ্ছে মান্ডাটিকালা অফিসিয়াল। তো এটা আমি ওপেন করতে পারছি না, কারণ এখানে আমার ডাটাবেসের পাসওয়ার্ড দেওয়া আছে। দাঁড়ান আমি একটু করে নিই। সো আমরা এটা ওপেন করি, এখানে যাওয়ার পরে আপনারা ভিউ দিতে পারেন অথবা ইডিডি দিতে পারেন। আমি ভিউ দিলাম। সো ভিউ দেওয়ার পরে দেখবেন এখানে আপনার ডাটাবেস নেম দেওয়া আছে, ডাটাবেস ইউজার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ডাটাবেসের নেম এন্ড এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখতেছি, এগুলো সবকিছু হাইড করে রাখতেছি। এখানে দেখবেন ডাটাবেস ইউজার নেম দেওয়া আছে। সো আমরা ডাটাবেসের নেমটা চেঞ্জে গেলাম। এরপর আমরা এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নেম। তো আমরা কি করবো, এখানে গিয়ে সম্পূর্ণ সিলেক্ট অল দেবো। সিলেক্ট অল দিয়ে আমরা এটা এক্সপোর্টে ক্লিক করব। পুরো ফাইলটা সিলেক্ট অল দিয়ে এক্সপোর্টে আমরা ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করলে এটা আমাদের এক্সকিউএল এ থাকবে, আমরা এসকিউএল এ রাখবো। যদি এসকিউএল না থাকে আমরা এসকিউএল করে নেবো, দেন আমরা এক্সপোর্ট দেবো। এক্সপোর্ট দিলে আপনাদের
ওয়েবসাইটে প্লাগইন দিয়ে কিভাবে ব্যাকআপ দিয়ে থাকি। তো আজকের মতো এখানেই আসলাম।